মোচার ঘন্ট বানাচ্ছি আজকে। মোচার ঘন্ট একটি অতি প্রাচীন রেসিপি, বানানো একটু সময় সাপেক্ষ কিন্তু খেতে অসাধারণ। ভেজ নন ভেজ দুভাবেই বানানো যায়। আজ বানাচ্ছি মোচার খোসা ছাড়িয়ে ফুল হাতে একটু তেল লাগিয়ে নিলাম আর নাইফে একটু, যাতে কষগুলো না লাগে। মোচাতে এবারে ফুলগুলো থেকে একটা টুপির মতো প্লাস্টিক থাকে আর একটা স্টিক থাকে, ওগুলো আলাদা করে ফেলে দিতে হবে। ওগুলো খুব শক্ত, ওগুলো হজম হয় না। এবার মোচাগুলো ভেতরের অংশ, যে মোচার সাদা অংশটা, ওটা আর ছাড়ানোর দরকার নেই। ওটা খুব কচি হয়। ওটাকে টুকরো টুকরো করে স্টিক আর টুপিটা বার করে দেওয়ার পর একটা ফুড প্রসেসরের মধ্যে নিয়ে নিলাম। এই কুচনো সাদা মোচাটা এটাও নিয়ে নিলাম। এটা দিয়ে অন্য রেসিপিও হয়, ওটা কখনো আপনাদের অন্যদিন কখনো দেখাবো। আজকে একসঙ্গে মোচা ফুড প্রসেসর ছাড়াও ছুরি দিয়ে বা বটি দিয়ে কাটা যায়। ওটা একটু সময় লাগে, তাই তাড়াতাড়ি বানানোর জন্য আমি একটা মোচার ঘন্ট বানানোর জন্য জল নিয়ে নিলাম, তাতে একটু হলুদ দিয়ে দিলাম, কুচনো মোচাগুলো দিয়ে দিলাম যাতে মোচা থেকে কষগুলো বেরিয়ে যায়। কষ না ভালো লাগবে না, কষা কষা লাগবে। দুটো আলু নিয়েছি, ছোট টুকরো জলে দিয়ে রাখলাম স্টার্চগুলো বেরিয়ে যাওয়ার জন্য। 2 ইঞ্চি আদা নিয়ে নিলাম, দুটো আদা কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিলাম। এবার মোচা যেটা জলে দেওয়া আছে হলুদ জলে, ওটা ছেঁকে নিলাম। ছেঁকে নিতে হবে জলটা। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম মোচাগুলো। একটা মোচার মধ্যে সামান্য জল দিলাম, পরিমাণ মতো নুন দিলাম, এবার প্রেসার কুকারে সেদ্ধ হতে দিতে। পাশের গ্যাসের উনুনে পায়েসও বানাচ্ছি রাত্রে। মাটির হাঁড়িতে পায়েস খুব ভালো রান্না হয়, ভালো একটা ফ্লেভার আছে। এবার কড়াতে তেল দিয়ে দিলাম, 2-3 চামচ তেল দিলাম। এক চামচ 5 ফোড়ন দিলাম, দুটি তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, 4টে ছোট এলাচ, 4টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি, গরম মশলা হিসেবে দিলাম ফোড়নে। এবার আলুগুলো ওই ফোড়নের সঙ্গে দিয়ে একটু সময় ভাজতে হবে। 2-3 মিনিট ভাজলেই আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে, তাতে আলু তরকারির সঙ্গে আলুটা মিশে যাবে ভালো।
এবার টমেটো কুচি দিয়ে দিলাম মশলা ভাজার জন্য। টমেটোটা যাতে গলে যায় একটু সময় নাড়াচাড়া করতে হবে কড়ার মধ্যে। লঙ্কা গুঁড়ো দিলাম, আদা কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। এবার পুরনো নারকেল দিয়ে পুরো মশলাটা একসঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। মশলা ভাজা হয়ে গেলে আবার সেদ্ধ করা মোচাগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে, কড়াতে দিয়ে ভালো করে ভেজে আবার ভেজানো ছোলা ছিল, ছোলাটা এই সময় দিয়ে একটু সময় ঢাকা দিতে হবে। ঢাকা দিলে ছোলাগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দেব উপর থেকে, দিয়ে ভালো করে মিক্স করে নেব পুরো তরকারিটা। উপর থেকে ঘি দেব 1 চামচ। কিছুটা নারকেল কোড়া দিয়ে উপর থেকে সাজিয়ে দিয়ে পরিবেশন করুন মোচার ঘন্ট। স্টিম রাইসের সঙ্গে মোচার ঘন্ট খুব ভালো লাগে। ডাল ভাত মোচার ঘন্ট একটি অসাধারণ খাবার। মোচা খুব উপকারী আমাদের শরীরের জন্য, খুব আয়রন থাকে এতে। উপর থেকে নারকেল কুড়ো দিয়ে পরিবেশন করুন মোচার ঘন্ট।